মানুষের জীবনে সুখ এবং দুঃখ, গুড সাইড এবং বেড সাইড, দুটা সমন্বয়ে মানুষ তার জীবনটাকে অতিবাহিত করে। আর এট লাস্ট এই জীবন শেষ প্রান্তে সে হবে জান্নাতি, আর না হবে সে জাহান্নামী। আমরা জান্নাতি হব না জাহান্নামী হব? কে কে জান্নাতি মানুষ হতে চায়? নারা তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, সুখ মানুষের জীবনে আসে অহংকারের পরীক্ষা নেওয়ার জন্য। সুখ কি জন্য আসে? অহংকারের পরীক্ষা নেওয়ার জন্য। দুঃখ মানুষের জীবনে আসে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য। তাহলে সুখে এবং দুঃখে, ভালো এবং মন্দে যার প্রশংসা করব, আওয়াজ করে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এ বিষয়ে যদি ছোট্ট একটা উদাহরণ পেশ করি, যদি আপনাকে ধৈর্য ধারণ করতে হয়, যতই বিপদ আসুক না কেন, সমস্ত বিপদের মুখে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আর সেই বিপদের জন্য একটা দৃষ্টান্ত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করতে হবে। আল্লাহর নবী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রোগ দিয়েছিলেন ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য। এট লাস্ট যখন সমস্ত দেহ, সমস্ত অঙ্গগুলো খেয়ে ফেলছিল, শুধু বাকি ছিল জিহবা। এই জিহবাই যখন পোকা এসে খেতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে একটা চিৎকারের আওয়াজ দিয়েছিলেন, আল্লাহ, যেই জিহবা দিয়ে তোমার পবিত্র সত্তা নামের তাসবিহ জপি, ওই জিহবা যদি পোকা মাকড়ে খেয়ে ফেলে রব্বুল আলামিন, তাহলে তোমার পবিত্র নামের তাসবিহ গুলা আমি কিভাবে জপবো? আল্লাহ রব্বুল আলামিন নবী আইয়ুবের ধৈর্য দেখেন, এই ডাক শুনে আল্লাহ পাক সাথে সাথে মঞ্জুর করে নিলেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে পুনরায় পুরা সুঠাম দেহ, সুন্দর দেহটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই তাকে পূর্ণ দেহে পরিণত করে দিলেন। শুধু তাই নয়, তার সব পরিবার সব কিছু ফিরিয়ে দিলেন। হে মানুষ, তুমি অহংকার করো, তুমি একটু তোমার পূর্ববর্তী উত্তরসূরিদের দিকে লক্ষ্য করে তাকাও। কত রাজা, বাদশাহ, আমির, ওমারা, ফকির দরবেশ এসেছিল, যাদের নাম নিশানা নেওয়ার মতো এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। একটা বারও যদি অহংকার এসে থাকে, তাহলে তুমি পিছনে দেওয়ালে লটকানো বহু আমির, ওমারা, বাদশাদের দিকে নজর করো, দেখো তারা দুনিয়াতে নাই। তাই বলে কি পৃথিবী অচল হয়ে গেছে? কি বলেন, অচল হয়ে গেছে? না না, কশিন কালেও পৃথিবী অচল হয় নাই। বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনের উপরে খোলা আসমানের নিচে ৮৪,০০০ লক্ষ প্রাণীর বসবাস। শুধু মানুষ নামক প্রাণী তারা রোজগার করে, আর বাকি প্রাণীগুলা তারা কখনো না খেয়ে মারা যায় না। কি বলেন, না খেয়ে মারা যায়? না না, কোনো প্রাণী না খেয়ে মারা যায় না। একটা পাখি এসে তার বাসা থেকে সকালবেলা খালি পেটে বাহির হয়ে যায়, সন্ধ্যা বেলায় ভরপুর পেটে বাসায় ফিরাইয়া দেন কে? আরো জোরে বলেন কে? বন্ধুরা আমার, তুমি রিজিক নিয়ে চিন্তা করো। ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদ কিতাবের মধ্যে ৩য় খণ্ডের ৩৭৮ পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন, মানুষ তুমি রিজিকের জন্য চিন্তা করো। তোমার রিজিক যদি বৃদ্ধি করতে হয় ৪টা পন্থা অবলম্বন করো। কয়টা? জোরে বলেন কয়টা? ৪টা পন্থা যদি তুমি অবলম্বন করতে পারো,
তোমার রিজিকের বন্দোবস্ত বিনা চাওয়ায় বিনা পাওয়া যিনি দিবেন বলেন তো তিনি কে? ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইমাম ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম নম্বরে বললেন, এক নম্বরে তোমার রিজিক যদি বৃদ্ধি করতে চাও, সর্বপ্রথম গভীর রাতে উঠে মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দাও আর আল্লাহর দরবারে দুহাত তুলে বিনাইয়া বিনাইয়া কাঁদতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি সৃষ্টি করেছি, প্রাণী আমি সৃষ্টি করেছি, এমন প্রাণী এই ভূপৃষ্ঠে আমি সৃষ্টি করি নাই যার রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ পাক না করে সৃষ্টি করেছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলেন, কানা মিকদারুহু 50 আলফা সানা। রে মানব, তুমি কি একবার ভেবে দেখেছ আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার কোনো নাম গন্ধ ছিল না, তোমার সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের বন্দোবস্ত করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তুমি কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো, অথচ তোমার নাম নিশানা, তোমার কোনো গন্ধ ছিল না, তুমি দুনিয়াতে আসবে, তুমি ছিলে একটা মৃত্যু থেকে আমি আল্লাহ পাক তোমাকে জিন্দা করলাম, আবার তোমাকে মৃত্যু দিব, আবার আমার কাছে ফিরে আসতে হবে। এ কথা তো সত্য কথা, কথা বলেন ঠিক কিনা? এ থেকে পালাবার কোনো সুযোগ নাই। মৃত্যু একদিন এসে উপস্থিত হবে, মৃত্যু পাকড়াও করবে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে। কি বলেন ঠিক কিনা? অতএব এই ভূপৃষ্ঠে কখনো যদি একবার অহংকার তোমার জীবনে এসে পড়ে দাঁড়ায়, তুমি একটু চিন্তা করে দেখো তোমার কি আছে। তোমার জন্ম দেওয়া এটা আরেকজনের দান। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে তুমি কে কে করে কান্দ, তোমার খাবারের কোনো বন্দোবস্ত নাই, সেটাও যিনি ফায়সালা করলেন, যেই রিজিকের ব্যবস্থা যিনি করলেন, বজ্র আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের বন্দোবস্ত করলেন। ভাইয়েরা আমার, সেই খাবারের দেওয়া দান সেটাও অন্যজনের, তোমার মা। এবার লক্ষ্য করো, শুধু তোমার শিক্ষা দীক্ষার প্রয়োজন, সেটাও তা অন্যজনের দান। অন্যজন তোমাকে শিক্ষা দীক্ষা দিল, তোমার জীবনের লাস্ট প্রান্তের শেষ গোসল, জানাজার নামাজ আদায় হবে, সেটাও তো অন্যের দেওয়া। এবার তোমার চিন্তা করে দেখো তোমার নিজের বলতে তোমার কি আছে? তুমি তো একটু চিন্তা করো না, অহংকার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, এই ভূপৃষ্ঠের সমুদয় সব কিছু যদি মানুষের দিয়ে দেওয়া হয়, মানুষের আকাঙ্ক্ষা আবেগ অনুভূতি কমবে না। একটা তামাম পৃথিবীর সব কিছু যদি মানুষকে দিয়ে দেওয়া হয়, তারপরেও তার চিন্তা হবে এমন যদি আরেকটা পৃথিবী পাইতাম তাহলে কতই না সুন্দর হতো। এই জন্য বান্দার চোখ ভরবে না, পেট ভরবে না, বান্দার পেট ভরবে একটা জায়গার খাবার দিয়ে, সেইটা হলো তার নির্দিষ্ট কবরের মাটি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অতএব এই দুনিয়াটা থাকার জায়গা না, অহংকার করা যাবে না। অহংকার যিনি করবেন বলেন তিনি কে?
আল্লাহ। আল্লাহ তিনি একমাত্র অহংকার করবেন, পৃথিবীর জমিনে অদ্বিতীয় আর কেউ অহংকার করতে পারে না। অহংকার হচ্ছে আল্লাহর ভূষণ। আল্লাহর হাবিব বলেন, নাল কিবরিয়া ওর হৃদয় ওয়াল আজমাতু ইজারি ফামান নাজানি ওয়াহিদাম মিনহুমা আদখালাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তির অহংকার আল্লাহর ভূষণ, এটা হলো অহংকার আল্লাহর চাদর, আর ওয়াল আজমাতু ইজারি, আর ইজ্জত সম্মান এটা হলো রব্বুল আলামিনের তহবন্দ। অতএব এই দুইটা বস্তুর মধ্য থেকে ফামান নাজানি ওয়াহিদাম মিনহুমা, একটা নিয়ে টানা হাসরা করে, রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব রব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহর রহমত কামনা করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, রহমানু রহিম খোদা তুমি এই দুনিয়াতে দূর করে দাও সব কালিমা, দূর করে দাও সব কালিমা, এই কলব হতে যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা। বলেন, যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। গোনা করেছি মোরা জীবন ভরে, কভু যেন ভুলি না গো প্রভু তোমারে। স্মরণ যেন রাখতে পারি, স্মরণ যেন রাখতে পারি জিকিরে মাওলা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মারহাবা বলেন, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বুখারী শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুল আলামিনের দরবারে দুটি কালেমা, দয়াময় রহমানের কাছে দুটি কালেমা সবচাইতে বেশি প্রিয়। বলেন মারহাবা। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, জিহ্বার উপরে সেই দুটি নাম জপা অতি সহজ। তবে সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় এই দুটি কালেমা অত্যন্ত ভারী। সুবহানাল্লাহ। সেই দুটি কালেমা কি আমরা জানবো? দরকার আছে না নাই? দুটি কালেমার কথা বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান। এক নাম্বার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এক নাম্বার কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নাম্বার সুবহানাল্লাহিল আযীম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই দুটা তাসবিহ কি আমরা জপতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর জামানায় উহুদের যুদ্ধের সময় আল্লাহর নবীর চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করলেন। সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের মধ্যে শ্রেষ্ঠ যিনি শহীদ। বন্ধুরা আমার, আল্লাহর নবীর চাচা আমির হামজাকে শহীদ করলো ওয়াহশী।
বুকের উপরে তীর নিক্ষেপ করলো। আবুল আহাবের স্ত্রী হিন্দা বুকটাকে চিরে কলিজা কাঁচা কলিজা বাহির করে চর্বণ করলো। আল্লাহর নবীর কাছে খবরটা পৌঁছে যাওয়ার পর নবীর মনটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে, ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। এত বড় ব্যথায় ব্যথিত হলেন, দুনিয়ার মধ্যে এতটাই তিনি ব্যথা পেলেন, আর কখনো তিনি এত বড় ব্যথা পান নাই। এমন সময় কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। ওয়াহশী দেশ ত্যাগ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এই দেশেই তিনি আর থাকবেন না, দেশ ত্যাগ করে চলে যাবেন। কিন্তু লোকেরা পরামর্শ দিল, তুমি দেশ ত্যাগ করো না, যাও রাহমাতুল লিল আলামিনের কাছে, যে দেখো একবার তুমি যদি ক্ষমা চাও, তিনি তো বড় দয়াবান মানুষ, তোমার সব অপরাধ ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করবে, যাও তার কাছে সুপারিশ কামনা করো। ওয়াহশী ভীতু প্রাণ নিয়ে বিলম্ব না করে চুপে চুপে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। এরপরে আল্লাহর নবীর সামনে যখন আসলো, হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়াহশী সামনে আসেন, আল্লাহর নবীর চেহারাটা অন্যদিকে ঘুরাইয়া নেন, আবার ওয়াহশী অপর পাশে এসে দাঁড়ায়, আল্লাহর নবীর চেহারাটা ঘুরিয়ে নেয়। এবার অপর প্রান্তে যখন আবার ওয়াহশী এসে দাঁড়ালো, আল্লাহর নবীর চেহারাটা ঘুরাইয়া নিলেন। পাশের থেকে আওয়াজ করে বললেন, ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করে ফেলেছি। উহুদের ময়দানে আমি যুদ্ধের জন্য যাই নাই, আমি যুদ্ধের জন্য উহুদের প্রান্তরে যাই নাই, টাকার লোভে পড়ে আমি সেখানে গিয়েছিলাম। আমি আপনার চাচা আমির হামজাকে তীরের আঘাতে দুনিয়া থেকে শহীদ করেছি। রাসূল গো, আমি আপনার কাছে এসেছি ক্ষমা চাই, আপনার কাছে একটু ক্ষমা প্রার্থনা করছি, আপনি আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আল্লাহর দরবারে আমার জন্য একটু ক্ষমা চান। আল্লাহর নবী ওয়াহশীর কথা শুনে মনটা একটু নরম হলো। এরপরে ওয়াহশী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে এসেছি, আমি তাওবা করতে চাই, আমাকে তাওবা করিয়ে দেন, কালেমার মালা আমাকে পরাইয়া দেন। আল্লাহর নবী ওয়াহশীকে লক্ষ্য করে বললেন, রে ওয়াহশী, তোমাকে কালেমা পাঠ করাবো, তুমি পবিত্র হও, ওযু করে আসো। ওযু করে আসলেন, আল্লাহর নবী ক্ষমা করে দিয়ে তাকে কালেমা পাঠ করায়া মুসলমান বানায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওয়াহশী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে চাই, তবে আমার জন্য একটা শর্ত। কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা শর্ত? একটা শর্ত আছে, লা উসলিমু হাত্তা লা আসমা কালাম আল্লাহ। যতক্ষণ হাবিবরে আমার আপনার মুখ থেকে আল্লাহ আমাকে ক্ষমা করেছেন এমন একটা আশার বাণী আপনার থেকে শুনতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াহশী মুসলমান হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা, এই দৃশ্যটা তিনি দেখতেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকবে না, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ,
আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে না। লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর, আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকবে না। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা কারণে কাউকে হত্যা করবে না। 3 নাম্বার জিনা করবে না। এই কথা শুনে ওয়াহাশী আল্লাহর নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া জানাইতু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শিরক করেছি, আমি বিনা কারণে মানুষকে হত্যা করেছি, আর কতবার জিনা করেছি তার তো কোনো সংখ্যা জানা নাই। আমি তো মুসলমান হব না, কি করে আমাকে মাফ করবে? আমি আপনার থেকে শুনতে চাই, জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিবেন যে আল্লাহর সাথে শরীক করবে না। ওই ব্যক্তিকে চাহে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এবার ওয়াহাশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারলাম শিরক করলে মাফ হবে না, তবে আমি জানলাম এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, আমি তার মধ্যে পড়তে নাও পারি, তাহলে কি হবে আমার উপায়? এবার আমি একটু জানতে চাই গো রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াহাশীর বিষয়ে আয়াত নাজিল হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়া, প্রভু দিবে মাফ করে দয়া বিলায়। দরগাহে কেন তার হাত পাতো না, দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, প্রভু দিবে মাফ করে দয়া বিলায়। মারহাবা বলেন। করেছি গুনাহ নাই রে তার সীমা, বলো প্রভু, বলো প্রভু তুমি ছাড়া কে দিবে ক্ষমা, বলো প্রভু তুমি ছাড়া কে দিবে ক্ষমা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমার ভাইয়েরা, এবার ওয়াহাশী আল্লাহর নবীর কাছে এইভাবে করে একের পর এক বলতে লাগলো। আল্লাহর নবী ওয়াহাশীকে লক্ষ্য করে বললেন, আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, প্রিয় হাবিব রে আমার, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেছেন, হাবিব আপনি বলে দেন, আইবাদিয়াল মুমিনুন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আইবাদিয়াল মুমিনুন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, বাড়াবাড়ি করেছো, অত্যাচার করেছো, গুনাহ করে ফেলেছো, রব্বুল আলামিন কমিটমেন্ট দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ যতই হোক না কেন আমার রহমত থেকে নৈরাশ হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার
ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই নাকি? এবার আমি জানতে চাই আল্লাহ পাক আমাকে ক্ষমা করেছেন কিনা সে বিষয়ে এমন একটা বাণী আপনি আমাকে শুনাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যেই ব্যক্তি তাওবা করবে, এরপরে ঈমান আনবে, ঈমান আনার পর নেক আমল করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন ভাবে মাফ করে দিবেন। বন্ধুরা আমার, যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে নেকির পাল্লায় ওই বদ আমলগুলা নেক আমলে পরিণত করে দিবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অতএব রব্বুল আলামিনের দরবারে আমরা ক্ষমা চাইতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ক্ষমা চাইলে তিনি খুশি হন না বেজার হন? বন্ধুরা আমার, মুসনাদ আহমদের মধ্যে আসছে, ইবনু মাজাহ শরীফের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাইবু আনিয যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তাওবাকারীর উদাহরণ দৃষ্টান্ত হলো এমন, কেমন যেন সে জীবনে কোনোদিন গুনাহ করে নাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার আরেকখানা হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আবদিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন ওয়া ইন কানা মিসলা রাসিয যুবাবি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইআম মিন হাররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার আল্লাহর ভয়ে চক্ষু দিয়ে পানি পড়বে, পানিটা বেয়ে বেয়ে চেহারার উপর আসবে, উষ্ণতা অনুভব করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তামাম জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। শুধু মাফ করবেন এমনটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, দোকানপাটে আছেন, বিশেষ করে আমি আমার আলোচনার শেষ প্রান্তে